গুড মর্নিং বন্ধুরা, 4:30 বাজছে সকাল। আমরা উঠে পড়েছি। এই যে বাইরেটা এরকম, এখনো পরিষ্কার হয়নি, অন্ধকার পুরো। এই কাক ডাকছে, কোকিল ডাকছে, সব পাখিরা ডাকছে। এই যে বন্ধুরা, এখন বাজে 4:45। আমরা বাইরে বেরিয়ে এসেছি, এখনও রাস্তায় লাইট জ্বলছে। আর এই যে বাইরের পরিবেশটা এরকম। আর এই যে মহারানী আসছে সাইকেল চালাবে, নতুন নতুন সাইকেল চালানো শিখছে, এখন একটু একটু প্যাডেল করতে পারছে। এই যে এই দিকটা এরকম অবস্থা। আর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাও খুব অপরিষ্কার একদম। ওই জন্য এবার সাইকেল চালাবে। চলো চলো চলো, গেটটা লাগাই যাবে। ওই প্যাটেল করবি, পুরো ফুল প্যাটেল করবি। চল চল চল। দেখি লাইটটা বন্ধ করে দিই। ওই যে যাচ্ছে উনি। কোকিল ডাকছে, এই যে কোকিলটা। আকাশটা এরকম অন্ধকার, ওই যে ডাকছে। কোকিল ডাকছে, কোকিল। ভাই সাইকেল চালানো হয়ে গেছে, এবার লাভ দড়ি লাফাচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এদিকে আমি এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো বেসিনে নামিয়ে নিয়েছি। এই যে এখানে একটু আছে, এখানে আছে। বাসনগুলো মেজে নেব, তারপরে মুখ হাত ধুয়ে চা খাবো। চা, এই যে টোস্ট বিস্কুট, 4টে টোস্ট বিস্কুট নিয়েছি। এই যে চায় চুবাচ্ছি, বহুত গরম আছে। আমার মা চাটা খুব ভালো বানায়। চা কফি এসব আমার মা খুব ভালো বানাতে পারে। শুভ দুপুর। এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু। আজকে আমাদের দুপুরের মেনুতে কি আছে? আচ্ছা, হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। কালকে আমার মা তো করেছিল, তো সেটা আমার মা রাতে খাওয়ার পর আবার রেখে দিয়েছিল আমার জন্য অল্প একটু। আর আছে কুমড়ো ভাজা, আর এইদিকে আছে আলু দিয়ে চিংড়ি দিয়ে পটলের ঝোল। এই যে পটল, আর এই যে চিংড়ি, এই যে চিংড়ির সাইজ দেখো। ওই যে পটল চিংড়ি, ওই আমার পড়েও যাচ্ছে। ঠিক আছে, খাও একটু পটল চিংড়িটা আগে খাও। হ্যাঁ, পটল চিংড়িটা আগে খাই। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে তো বলতে হবে তোমার মা কেমন রান্না করেছে। হ্যাঁ, আমার মা বরাবরই খুব ভালো রান্না করে, সেটা যাই বলে। মালাইকারিটা তো কালকের, ওটা তো কালকে বলাই হয়েছে। আর কুমড়ো ভাজাটার আর নতুন করে কি বলার আছে? তবু এক কামড় খেয়ে দেখবে, মিষ্টি না টক না তেতো। কুমড়ো ভাজাটা তেতোও তো হতে পারে। ফাটাফাটি হয়েছে। কি বলবো, জাস্ট কিছু বলার নেই, এত টেস্টি হয়েছে। এখন আমি কুমড়ো দিয়ে খাবো। একটু শুধু খা কুমড়োটা, মিষ্টি। কুমড়ো দারুণ মিষ্টি আছে খেতে। ভালো ছিল তো কুমড়োটা, কালকে যখন নিলাম খুব ভালো ছিল কুমড়োটা, সুন্দর কালারও ছিল, মোটা খুব চওড়া ছিল। আর তুই তো পিস পিস খেতে ভালোবাসিস, পিস পিস কুমড়ো, তাই এরকম মোটা মোটা পিস পিস করেই রান্না করি, ভাজা করি কুমড়োটা। অসাধারণ অসাধারণ, একদম ফাটাফাটি এটাও।